তো সকাল সকাল বন্ধুরা দেখো আমাদের বাড়ির সামনেটা কি অবস্থা। চারিদিকে শুধু জল আর জল। কাল রাত্রি 1:30টা থেকে তুমুল বেগে বৃষ্টি হয়েছে, মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে দেখো জল জমে গেছে। এই রাস্তাটা কিন্তু একদমই আমাদের জল হয় না। আর এই বৃষ্টিটা তোমার বেশ অনেক বছর পর এরকম বৃষ্টি হলো। আজ থেকে 20-25 বছর আগে এরকম বৃষ্টি হয়েছে। চারিদিকে জল আর জল। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয় কিন্তু এতটা পরিমাণে হয় না। আর কলকাতায় সত্যি জল সেরকম জমে না। তো কালকে সারা রাত্রি তুমুল বেগে বৃষ্টি হওয়াতে কিন্তু কলকাতার অবস্থা প্রচুর পরিমাণে ভয়ানক হয়ে গেছে। আর পুজোর সময় এরকম বৃষ্টি কার ভালো লাগে বলো তো। আর এখনও দেখো আকাশের অবস্থা একদম ভালো না, আবার যখন তখন হয়তো বৃষ্টি নামতে পারে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ কিন্তু তোমার হচ্ছে মঙ্গলবার, আর এই মিষ্টি সকালটা দিয়ে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। এখন 10টার মতন বাজে, আর শুরু হয়ে গেছে আবারও বৃষ্টি। দেখতেই পাচ্ছ তোমরা। তো কালকে কিন্তু তোমার ওই 1:30টা নাগাদ থেকে তুমুল বৃষ্টি হয়েছে, মানে এতটা পরিমাণ বৃষ্টি কিন্তু আজ থেকে ধরো 20-25 বছর আগে হয়তো হয়েছে। তো বৃষ্টি হয়েছে কিন্তু এত বৃষ্টি মানে হয়নি। এই 20-25 বছর পর কিন্তু বৃষ্টি হয়েছে। চারিদিকে জলে জল। কলকাতার অবস্থা কিন্তু প্রচুর পরিমাণে ভয়ানক হয়ে উঠেছে। আর কি বলবো, মানে এতটাই জল। সকাল সকাল আবার বাবা ফোন করেছে যে কেউ তোরা রাস্তায় বেরাবি না, চারিদিকে জলে জল। তো যাই হোক, একটু আগে কিন্তু বৃষ্টিটা থেমেছিল, তো আবার কিন্তু শুরু হয়ে গেছে জোরে। তো পুজোর মধ্যেই দেখো এত বৃষ্টি, সত্যি বলতে মনটা কিন্তু ভীষণ খারাপ। এত বৃষ্টি হলে পুজোর সময় কি কারো ভালো লাগে বল। তো যাই হোক, চলো দেখতে থাকো আর পাশে থেকো। আর সারাদিন আজকে কী করবো না করবো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। তো দেখো এখন কিন্তু তোমার আবার একটু বৃষ্টিটা মানে কমেছে। এর আগে একটু জোরে হচ্ছিলো, এখন আবার একটু কমেছে। তো আজকে সারাদিন এরকমই হবে মনে হচ্ছে। আকাশের অবস্থাও কিন্তু ভালো না, পুরো কালো হয়ে গেছে। আর এই জল না সরলে যে কী অবস্থা হবে জানি না। আর দেখো আমাদের এটা কিন্তু পুজোর প্যান্ডেলটা, প্লাস্টিকটাও জল জমে গেছে। তো মনটা কিন্তু খুব একটা ভালোও লাগছে না, কারণ পুজোর সময় কি কারো বৃষ্টি ভালো লাগে বলো। এতদিন বৃষ্টি সেরকম হয়নি, একদম অল্প অল্প পরিমাণে হয়েছে। আর পুজো যত সামনে আসছে ততই যেন বৃষ্টির পরিমাণটা বাড়ছে। সত্যি একদম ভালো লাগে না। তো এদিকে চলে এলাম দেখো একটু তোমার কিচেনে করছি একটু পাঁচমিশালি তরকারি। আর ছেলেদের জন্য একটু ফেনা ভাত বসিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেবে, একটু ডিম সিদ্ধও করে দেবো। তো সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে, প্রথমে ভেবেছিলাম একটু খিচুড়ি করবো, কিন্তু বেরানোর উপায় নেই, চারিদিকে বাজারও বসেনি। তো আজকে আর তোমার বাজারে আর তোমাদের দাদাভাই যায়নি। তো ঘরে একটু আমুদি মাছ ছিল ফ্রিজ থেকে, শাশুড়ি আগেই বের করে রেখেছে। আর আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম আজকে একটু ডালের বড়া তরকারি করব। তো ওদিকে কিন্তু ছোট ছেলে বসে কিন্তু পড়ছিল। তো যাই হোক, ও পড়ছে, আমার কিন্তু ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি। ভাবলাম আজকে আগে রান্নাটা সেরে নিই। তো রান্না করতে চলে এলাম। শাশুড়ি কিন্তু দেখো মাছ ধুয়ে ধোয়ে কিন্তু দেখো সব হলুদ টলুদ মাখিয়ে রেখেছে। আমি এবার রান্নাটা বসিয়ে দিলাম। ডালটা প্রথমে পেস্ট করে নিয়ে এসে আলুটা ভেজে নিয়ে ডালের বড়াগুলি কিন্তু দেখো ভেজে নিচ্ছি। আর একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে কিন্তু ডালের বড়ার তরকারিটা করবো। আর এটা হচ্ছে আমুদি মাছের চচ্চড়িটা, একটু আলু আর পেঁয়াজ দিয়ে প্রথমে কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু নুন হলুদ একটু মিষ্টি জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু চচ্চড়িটা করছি। আর এদিকে দেখো বড়াগুলিও কিন্তু দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দুটো তরকারি বসিয়েছি। তো দুপুরে কিন্তু এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর সারাদিন কিন্তু বৃষ্টি চলছেই। তো কালকে রাত্রির থেকে বৃষ্টিটার পরিমাণ একটু কমেছে, কিন্তু চারিদিকে জল এখনও রয়ে গেছে। আর এটা হচ্ছে তোমার কালকে যে বরবটিটা সিদ্ধ করেছিলাম, সেই বরবটিটা তোমার আজকে একটু বাটা করে নিলাম। তো কালকে করতে পারিনি, মিক্সিটা খারাপ ছিল, তো আজকে মিক্সিটা ঠিক করেছিলাম। আর তোমার ছেলের জন্য একটু ডাল বসিয়েছিলাম। তো দুপুরে ওই দিয়ে খাওয়া দাওয়ার পরে এটা সন্ধ্যাবেলার দিকটা তোমাদের দাদাভাই আজকে আর দুপুরের পরে বেরাতে পারিনি বৃষ্টির জন্যে। তো বললো একটু সন্ধ্যাবেলার দিকে একটু চাউমিন করো। তো ঘরোয়া চাউমিন একটু করে নিলাম, পেঁয়াজ আলু এদিকে দেখো বাদাম এটা করে নিচ্ছি।
ছেলে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের বলছি, তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও ঠিক সময় মতন তোমাদের পরিবারে চলে যাব। তো চলো, আজকের মতন সবাইকে টাটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই বৃষ্টি, চারিদিকে জল, তোমাদের ওখানেও হয়তো হচ্ছে, তো সবাই কিন্তু সাবধানে রাস্তায় ঘাটে চলাফেরা করো, কারণ রাস্তাঘাটের অবস্থা জল জমলে প্রচুর অবস্থা খারাপ। তো সেই কারণে সেফটিভাবে থাকো। তো চলো, আজকের মতন সবাইকে টাটা।